নমস্কার, আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টকশোয়ে আপনাদের জানাই স্বাগত। আজ আমরা কথা বলবো আমাদের শান্তিনিকেতন ফার্মাসি ইনস্টিটিউটের প্রিন্সিপাল স্যার স্নেহাংশু চৌধুরী মহাশয়ের সাথে। পজিটিভ বার্তা স্টুডিওয়ে আমরা ওনাকে পেয়ে খুবই আনন্দিত। শান্তিনিকেতন ফার্মাসি কলেজে ইতিমধ্যে ডি ফার্মাসি কোর্সটিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। শান্তিনিকেতন ফার্মাসি কলেজটি শান্তিনিকেতন মেডিকেল কলেজ লাগোয়া একটি কলেজ এবং এটি গোবিন্দপুর, মুলুক, বোলপুর, বীরভূমে অবস্থিত। আপনারা ভর্তি সংক্রান্ত বিষয়ে জানার জন্য এখানকার সেন্ট্রাল অ্যাডমিশন সেলে এসে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনারা অফিসিয়াল যে ওয়েবসাইট শান্তিনিকেতন ফার্মাসি কলেজের সেটিতে দেখুন, কলেজ সম্পর্কে জানুন এবং ফার্মাসি বিষয়ে যারা কেরিয়ার গড়তে আগ্রহী তারা কলেজটিতে ভর্তি হতে পারেন। আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলি দেখার জন্য আমাদের যে এমএসও নেটওয়ার্কের মধ্য দিয়ে এই অনুষ্ঠানগুলি সম্প্রচার হয় সেই সমস্ত কেবল নেটওয়ার্কে যোগাযোগ করতে পারেন। একই সাথে আপনারা ইউটিউবে আমাদের পজিটিভ বার্তার যে চ্যানেল সেখানে সাবস্ক্রিপশন করতে পারেন। আমাদের এই সমস্ত পজিটিভ অনুষ্ঠানগুলি দেখার জন্য আমাদের যে চ্যানেল সেখানে সাবস্ক্রিপশন করুন এবং পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে প্রেস করুন। আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের মূল পর্বে। পজিটিভ বার্তার স্টুডিওয় স্নেহাংশু স্যারকে জানাই অনেক অনেক স্বাগত। নমস্কার ম্যাডাম। আমাদের আজকের যে বিষয় বংশগত রোগ ও আধুনিক চিকিৎসা এর চ্যালেঞ্জ এবং সম্ভাবনা, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমি বিষয়টি আবার বলছি, বংশগত রোগ ও আধুনিক চিকিৎসা চ্যালেঞ্জ ও সম্ভাবনা। আমার প্রথম প্রশ্ন স্নেহাংশু বাবুর কাছে, বংশগত রোগ বলতে আমরা ঠিক কি বুঝি? বংশগত রোগ বলতে আমরা বেসিক্যালি যেটা বুঝি মানে হেরিডিটারি ডিজিজেস বা কোনো জেনেটিক ডিজিজ যেটা হয়। তো হেরিডিটারি ডিজিজেস বা জেনেটিক ডিজিজ আমরা এটাই বলতে পারি যে হেরিডিটারি ডিজিজেস মানে যেটা ডিজিজ যেটা মানে পূর্বপুরুষ থেকে মানে অলরেডি হয়ে আসছে অ্যানসেস্ট্রাল ফ্রম, মানে দিজ আর দ্য ডিজিজেস উইচ আর কজড passed down mainly from parents to their children and through genes, and not only this, these diseases are also caused through changes in parents gene or chromosomes which are then inherited actually, মানে যেটা আপনার কন্টিনিউ অলরেডি পরিবর্তন হতে চলেছে বা স্প্রেড হতে চায় এইরকম, এটাকে আমরা বলতে পারি হেরিডিটারি বা জেনেটিক ডিজিজেস। আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে, এই জেনেটিক এবং বংশগত রোগ এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? এখানে পার্থক্য রয়েছে, ইয়েস, দেয়ার ইজ আ লিটল বিট কি ডিস্টিংশন বিটুইন দ্য হেরিডিটারি অ্যান্ড জেনেটিক ডিজিজেস। ফার্স্ট অফ অল আমি একটা জিনিস বলতে পারি যে উই ক্যান সে দ্যাট অল হেরিডিটারি ডিজিজেস আর জেনেটিক, বাট নট অল জেনেটিক ডিজিজেস আর হেরিডিটারি, বাট they are passed down. But sometimes in a single gene also it causes spontaneously in an individual which are not inherited on that. বর্তমানে কোন কোন রোগকে প্রধান বংশগত রোগ হিসাবে চিহ্নিত করা হয়েছে? There are actually many common diseases there are which are including as an hereditary diseases. They are mainly passed down from parents to their children. These may include like heart disease, cancer, diabetes and Alzheimer's disease, like that. এই যে রোগগুলির কথা বললেন, এই রোগগুলি কিভাবে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ে? এই যে ডিজিজগুলি বললাম মানে হার্ট প্রবলেম, হার্ট ফেলিওর বা ক্যান্সার, ডায়াবেটিস, অ্যালজাইমার, দিস অ্যাবভ ডিজিজেস actually they do not directly mean spread from one gene to another genes, but sometimes one and a single gene it occurs in an individual, means which are then inherited, like যেমন হার্ট প্রবলেমস যেটা বললাম, জিনস হুইচ আর ইনভলভড ইন আপনার মানে ক্রোমোজোম লেভেল বা কোলেস্টেরল লেভেল বা ব্লাড প্রেশার রেগুলেশন বা ব্লাড ক্লটিং রেগুলেশন, দে ক্যান ইনফ্লুয়েন্স দ্য মানে রিস্ক অফ হার্ট কার্ডিওভাস্কুলার রিস্ক, লাইক দ্যাট অন দ্যাট। অ্যাপার্ট ফ্রম দিস ক্যান্সার, যেমন ক্যান্সারে হচ্ছে যে সমস্ত জিনস যেগুলো উইচ আর ইনভলভড ইন BRCA1 বা BRCA2, they can influence the risk of breast and ovarian cancer
অন দ্যাট। আর অ্যালজাইমার্স ডিজিজ যদি বলি, যেটা হচ্ছে যে অ্যাপোলিপোপ্রোটিন ই, যেটা মানে এখানে যেহেতু ব্রেনের ওটা প্রবলেম হচ্ছে, দ্য অ্যাপোলিপোপ্রোটিন ই আর which is the well known genetic factor which are induce the risk of Alzheimer's, apart though means যদিও এখানে আদার আরও অনেক জিনস থাকে যেগুলো ইনভলভ হয় টু রিডিউস দি অ্যালজাইমার্স ডিজিজ অন দ্যাট রিস্ক। জেনেটিক টেস্টিং এর কথা আমরা শুনেছি, এটা বংশগত রোগ নির্ণয়ে ঠিক কতখানি সাহায্য করে? Genetic testing, actually in genetic testing can be very useful for mainly diagnosis, risk assessment and measurement. Especially mainly we can say that its utility depends on specific disease and situation. Not only this, it can also helps to identify the carriers, means those who are passing down the genes, helps to identify the carriers, and also the risk assessment. Not only it also helps to identify the cosmetic and regenerative technologies like anti-aging research and tissue engineering on that. এই গর্ভাবস্থায় বংশগত রোগকে কি শনাক্ত করা সম্ভব? Yes, it is possible to identify the hereditary disease or genetic diseases in pregnancy through prenatal tests like screening tests আপনার NIPT, which analyzes the fetal DNA in mother's blood, whether any chromosomal abnormalities are there or not, like Down syndrome. Apart from this, first trimester, second trimester এ অনেক রকমের টেস্ট হয় আমাদের, যেগুলো একসাথে ব্লাড টেস্ট করানো হয় বা আলট্রাসাউন্ড হয়, যেগুলো দিয়েও কিন্তু আমরা বুঝতে পারি whether any risk factor is there or not, or any risk is there for neural tube defects যদি কোনো থাকে। বর্তমানে এই রোগগুলির চিকিৎসায় কি কি ধরনের আধুনিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে সেটা একটু আমাদের জানাবেন। বর্তমানে আমাদের nowadays actually treatments of hereditary diseases include actually gene therapy, gene editing, and also some various supporting therapies also are also used in treatment of hereditary ডিজিজেস। যেমন অ্যাকচুয়ালি জিন থেরাপি আমরা কাকে বলতে চাইছি, জিন থেরাপিটা হচ্ছে ইনক্লুড ফাংশনাল চেঞ্জ অফ এ জিন ইনটু আ প্যারেন্টস সেল টু চেঞ্জ অর মিউটেশন অফ দ্য জিন হুইচ আর মেনলি কজিং ডিজিজ। আর জিন এডিটিং টেকনোলজি যেটা হচ্ছে আমরা CRISPR-Cas9, যেটা হুইচ মডিফাই দ্য জিনস বাই কাটিং ডিএনএ on that, and gene therapy বা various supporting therapies যেটা বলছি, যেটা যেমন ERT enzyme replacement therapy বা bone marrow transplant etc, these all are used for treating this. জীবনযাত্রা বা খাদ্যাভ্যাস কি বংশগত রোগের প্রভাব কমাতে সাহায্য করে? Obviously yes, we can say, because lifestyle and food habits can also changes but can also reduce the hereditary conditions. They mainly significant also some impact in severity of any hereditary conditions. আর তাছাড়াও মানে লাইফস্টাইল সাপোজ অ্যাজ উই কান্ট, মানে আমরা তো আর জিনটাকে চেঞ্জ করতে পারি না, এটা সম্ভব নয়। তো সুতরাং সেই সমস্ত পজিশানে যদি আমরা লাইফস্টাইল মানে হেলদি লাইফস্টাইল বা ফুড হ্যাবিটসটা চুজ করি, অবভিয়াসলি দে ক্যান রিডিউস সাম হেরিডিটারি বা ডিলে দ্য অনসেট অফ ভেরিয়াস হেরিডিটারি কন্ডিশনস, অ্যান্ড দিস অলসো ক্যান রিডিউস দ্য ইম্প্যাক্ট অফ হেরিডিটারি কন্ডিশনস ডিজিজেস। আপনারা শুনলেন আজকের আমাদের বিষয় ছিল বংশগত রোগ সম্পর্কে, এবং সেটা কিভাবে প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ে সে বিষয়ে বিশেষ আলোচনা। আমরা সঙ্গে পেয়েছিলাম স্নেহাংশু চৌধুরী মহাশয়কে, যিনি শান্তিনিকেতন ফার্মাসি কলেজের প্রিন্সিপাল। সকলে আশা রাখি এই অনুষ্ঠানটি আপনাদের মনোগ্রাহী হলো এবং আপনারা এখান থেকে যে তথ্যগুলি পেলেন সেগুলি নিজেদের মধ্যে থেকে সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। সকলে ভালো থাকুন, সজাগ থাকুন, পজিটিভিটির সঙ্গে থাকুন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার।